অ্যাডিনিয়াম গাছ। শীতকালে অ্যাডিনিয়াম গাছে রিপোর্টিং করতে হয়, ছেটে ফেলতে হয়, তবে পাশে শাখাগুলো এরকম বড় হয় আর গরমকালে ভালো ফুল ধরে, প্রচুর ফুল আসে। যে কয়েকটি রিপোর্টিং করা হয়ে গেছে, এটা করতে বাকি রয়েছে। দেখুন উপর থেকে মনে হবে কিছুই শিকড় নেই, ছোট্ট একটি গাছ, কিন্তু কিছুটা মাটি খোঁড়ার পর বোঝা যাবে কত শিকড় বের হয়েছে। এই যে কত শিকড় বের হয়েছে। এই ছোটো ছোটো শিকড় সব কেটে বাদ দিয়ে বড় শিকড়গুলো রাখতে হবে। মাটি আলগা করে নিয়েছে, এবার শিকড় তুলে দেখবো ভিতরে কী অবস্থা। এই যে দেখুন কত বড় বড় শিকড় হয়েছে। এর কয়েকটা মোটা শিকড় রেখে দিয়ে ছোটো শিকড়গুলো কেটে আবার বসিয়ে দিতে হবে। খোলা হয়ে গেছে, এবার জলের চুবিয়ে ভালো করে এটাকে ধুয়ে নেব। ধুয়ে ফেলা হয়ে গেছে। এবার ব্লেডের সাহায্যে ছোট ছোট শিকড়গুলো কেটে ফেলতে হবে। যেভাবে অনেকগুলো শিকড় কেটে জড়ো হয়েছে, সব কেটে পরিষ্কার করে নিয়েছি। এবার কাটা জায়গাগুলো ফাঙ্গিসাইড দিয়ে দিতে হবে এইভাবে, তাহলে পচন ধরার ভয় থাকবে না। কাটা জায়গাগুলো ফাঙ্গিসাইড লাগানো হয়ে গেছে। এবার এটাকে সুন্দর করে শুধু নিচে অল্প শিকড় বসিয়ে দেবো, অল্প মাটি দিয়ে দেবো নিচে নিচে। হয়ে গেছে বসানো। এবার হাতি, ঘোড়া, জিরাফ নানা রকম শেপ দেওয়া যায় এইভাবে মোটা শিকড়গুলি দিয়ে। অনেকগুলি রিপোর্টিং হয়েছে, একটাকে রেখে দিচ্ছি। দেখুন এক একটা এক এক রকম দেখতে হয়েছে। নিচে একটি রয়েছে, এটা একরকম হয়েছে, প্রত্যেকটা আলাদা শিকড় হয়েছে। তো এইভাবে যখন ফুল ধরবে গোড়াগুলো দেখতে খুব সুন্দর লাগবে। দুটো মাদার কাছে রয়েছে পুরোনো, দেখুন কি মোটা মোটা গুঁড়ি হয়েছে। মোটামুটি আমার অ্যাডিনিয়ামের রিপোর্টিং হয়ে গেল। আপনারাও যারা নতুন বাগান এইভাবে রিপোর্টিং করতে পারেন। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আমার পাশে থাকার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হবে পরের ভিডিওতে। প্রতিদিন আপনারা খুব ভালো থাকবেন।